ব্রেকফাস্টে খেয়েছিলাম চানা, পুরি আর লস্যি। পেট পুজো সেরে নিয়ে শুরু করলাম এবার ঘোরাঘুরি। এই জায়গাটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে শুধু সুন্দর ভিউ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক হিস্ট্রি আর লোকাল স্টোরিজ। জোড়াসাঙ্গের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো, তো সেই জোড়াসাঙ্গি ছিল এখানকার রাজার পুরোনো সময়ের বিভিন্ন ঘটনা, যুদ্ধ আর সেই সময়কার নানা হিস্ট্রিক্যাল রেফারেন্স সবকিছুর সঙ্গেই এই জায়গাগুলোর একটা কানেকশন রয়েছে। কোথায় যুদ্ধ হয়েছিল, কোন জায়গায় কি ঘটনা ঘটেছিল, কিংবা বিপদের সময় কোন জায়গায় এসে দেবতার কাছে প্রার্থনা করতেন, স্থানীয়দের কাছ থেকে শুনতে শুনতে জায়গাগুলোকে আরো ইন্টারেস্টিং মনে হচ্ছিল। অনেকটা সময় সাইট সিন করার পর এবার রিসর্টে ফিরে এলাম, একটু ফ্রেশ হয়ে ফোনটা চার্জ দিয়ে আবার বেরিয়ে পড়লাম। এরপর যে জায়গাটায় গেলাম সেখানে ঢুকে লিটারালি মনে হচ্ছিল আমি কি সত্যি ভুটানে চলে এসেছি। চারপাশের আর্কিটেকচার আর পরিবেশ এক্কেবারে ভুটানের মতো। সেখানে ছিল ভুটানি স্টাইলের একটি সুন্দর মন্দির। জায়গাটা এতটাই সুন্দর আর শান্ত ছিল যে কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে চারপাশটা দেখতেই ইচ্ছে করছিল। এতক্ষণ ঘোরাঘুরি করতে করতে কখন যে লাঞ্চ টাইম পার হয়ে গেছে সেটা আমরা নিজেরাই বুঝতে পারিনি। আর এই জায়গার একটা ইম্পর্টেন্ট থিং হলো অনেক সাইট সিন স্পট বিকেল 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। তাই আগে যতটা সম্ভব ঘুরে নিয়ে শেষমেশ লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ সেরে আবারও রিসর্টে ফিরে এলাম। সারাদিন এত ঘোরাঘুরি করার পর শরীরটা একেবারে টায়ার্ড হয়ে গেছিল, কিন্তু মনটা ছিল পুরোপুরি ডিনারে খেয়েছিলাম চাউমিন আর চিলি চিকেন। তো আজকের মতো এখানেই শেষ, চলো টাটা।